বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনার বাসায় যদি এক পিস ডিম আর ময়দা থাকে তাহলে এই ইয়ামি মজাদার নাস্তাটা 2 মিনিটেই তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটা ডিম নিয়েছি আর চিনি নিয়েছি 2 টেবিল চামচ। ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি 1 চা চামচের 1/4 ভাগ, বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ। এখন কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা মিডিয়াম ডো তৈরি করতে যতটুকু ময়দা লাগে আমি ঠিক ততটুকু ময়দা এখানে অ্যাড করব। খুব ঝটপট কত ইয়ামি এই নাস্তাটা একবার বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না কতটা মজার। এই নাস্তাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন একটু খুব ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এটা আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে এসেছি 1 ঘন্টা পরে। দেখেন আমার ডোটা ফুলে ডাবলের ডাবল হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা আর খুব ভালোভাবে আমি মথে নিব না, যা মথার আমি আগেই মথে নিয়েছি। একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এখন একটা রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখন একটু বেলে নিচ্ছি, 1/2 ইঞ্চির মতো মোটা রাখবো এখানে আমি। এভাবে একটু নজল দিয়ে কেটে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনো জিনিস দিয়ে মাঝখানে এইভাবে কেটে নিতে পারেন। একে একে সবগুলা তৈরি করে নিব। সবগুলা আমার রেডি হয়ে গিয়েছে। চুলার উপরে আগে থেকে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়ে মিডিয়াম টু লো হিটে তেলটা গরম করে নিয়েছি। এখন মিডিয়াম টু লো হিটে আমি উল্টে পাল্টে এটা ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল, সবগুলা ভাজা হয়ে গিয়েছে, একে একে উঠিয়ে নিয়েছি। এখন একটু ডেকোরেট করে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। এখন একটু পাউডার সুগার দিয়ে দিচ্ছি। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন।